ভক্তপ্রাণ এবং ভক্তিমতী দাদা মায়েদের এবং ছোট ছোট ভাই বোনদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু জানাই। পরশুদিন আমাকে প্রণয়দা আমাকে ফোন করেছিলেন ইষ্ট প্রসঙ্গ গতকালই করার জন্য। তো আমি একদিন সময় নিয়ে নিলাম, কারণ শনিবার দিন বিভিন্নভাবে আরো বেশি ব্যস্ত অফিসিয়াল কিছু কাজ থাকে, তো তার জন্য আমি আজকের দিনটাকেই বেছে নিলাম। আর ইষ্ট কথা বলার সুযোগ পাওয়াও যেমন একটা সৌভাগ্যের বিষয়, তার মধ্যে এটা ভাদ্র পরিক্রমার মাস, তাই এখানে না করার তো কোনো কোনো কথাই আসে না। আমার ততটুকু জ্ঞান বুদ্ধিও নাই, আর ভাষারও ততটুকু জ্ঞান নেই। তথাপি তাকে যখন ধরেছি, যখন কোনো না কারো মাধ্যমে যখন নির্দেশ হয়, সেটাকে বহন করাই আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব জ্ঞান থেকেই আমি আজকের ইষ্ট প্রসঙ্গ করব। কতটুকু ভালো লাগবে না লাগবে প্রশ্ন নেই, আমরা নিজের নিজের ভাব ব্যক্ত করি, তাকে নিয়ে একটু আস্বাদন করি, এই বলার মধ্য দিয়ে তাকে আস্বাদন করা হয়। যাই হোক, প্রথমেই উপস্থিত দাদা মায়েদের কাছে একটু অনুরোধ, আপনারা ইষ্ট প্রসঙ্গ চলাকালীন কেউ কোনো মেসেজ দিবেন না। খুব গুরুত্বপূর্ণ ইষ্ট প্রসঙ্গ হবে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যদি মেসেজ দিতে থাকেন, কনসেন্ট্রেশন আপনাদেরও থাকবে না, আর আমাদেরও কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। আর যিনি ইষ্ট প্রসঙ্গ করেন তিনিও বারে বারে মেসেজগুলো আসলে ওনারও কনসেন্ট্রেশন নষ্ট হয়। তাই আপনারা মন দিয়ে শুনুন, ইষ্ট প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ ইষ্ট প্রসঙ্গ হবে। জয় গুরু। সত্য দেবজ্যোতি দা। জয় গুরু। পরম দয়ালের পবিত্র আবির্ভাব মাস, তাই তার যে দিব্য পুরুষ তিনি, তার সেই জন্মক্ষণের এবং তার সঙ্গে সংযুক্ত কিছু ঘটনাকে কেন্দ্র করে আজকে একটু শুরুটা এইভাবেই করি। আমরা জানি যে পাবনার হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অবতরণ করেছিলেন। তিনি তো অবতরণ করেন, তিনি জন্মগ্রহণ করেন না। জন্ম আমরা সাধারণ মানুষরা করি, তিনি জগৎ স্রষ্টা। তার সেই যে বীজ মূল, সেটার থেকে এই জগতের সৃষ্টি আমরা সবাই জানি। তাই তিনি আমাদের প্রয়োজনই, কারণ সেই বীজটার মধ্য দিয়ে যদিও এই জগৎটা সৃষ্টি, কিন্তু এই জগতের ভেদটা আমরা জানতে পারি না, জানা সম্ভব না। আমরা মূর্ত বিভিন্ন ভাবে বিগ্রহের পূজা করি, দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন ভাবে সবাই একটা ভাব জগতে থাকেন, কিন্তু সেই মূর্তি কখনো উত্তর দেয় না, তার কাছ থেকে আমরা সমাধান পাই না, কোনো ধরনের মর্ম আমরা বুঝতে পারি না। তার জন্যই এই জগতের সমস্ত ভেদটাকে দূর করার জন্য, এবং যারা সেই শুদ্ধ পথে থাকেন তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে মুক্ত করার জন্য, এবং যারা পাপীরা আছে, মানে যারা পতন থেকে রক্ষা না পায়, তাদেরকে এই সংহার, মানে তাদের সেই যে ভুলগুলো, সেগুলোকে সংহার করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এবং প্রয়োজন সাপেক্ষে আমরা যেটাকে সহিংস ভাবে আমরা বলি যে নিধন করা, সেটাও তাকে করতে হয় পরিস্থিতি সাপেক্ষে, যুগের প্রয়োজন সাপেক্ষে সেটাও করতে হয়। তো এভাবেই পরম দয়াল এমন একটা জায়গা তিনি বেছে নিলেন, যে অবিভক্ত ভারতবর্ষের যে পূর্ব দিগন্তে বিভিন্ন ধর্মগ্রন্থ আদিতে যেভাবে বর্ণিত আছে, সেইভাবেই তিনি ভারতবর্ষের পূর্ব দিগন্তে সেই হিমায়তপুর গ্রামে তিনি বিষ্ণুযশা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। এবং সেই যে সময়ে তিনি জন্মগ্রহণ করেন, তখন হিমায়তপুর পাবনার পরিস্থিতি এমন একটা, মানে দুর্ধর্ষ একটা জায়গা ছিল, যেখানে আমরা সবাই জানি যে সমস্ত দস্যুরা, সমস্ত যত লুটপাট, যত ধরনের খারাপ জিনিস, সবকিছু সেই সময় ছিল। সেখানে মানুষের জীবন ধারণ করাটাই সাংঘাতিক কঠিন হয়ে পড়েছিল, কেউ কাউকে সহ্য করতে পারে। এমন একটা পরিস্থিতিতেই তিনি তার
সেই শুদ্ধ গর্ভ তিনি বেছে নিলেন মাতা মনমোহিনী, যিনি এখানে আজকে সেটার অবতারণা করব না, মাতা মনমোহিনী দেবী সেই রকমই একজন শ্রদ্ধা মা ছিলেন, যার গর্ভেই তিনি সেই রকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিলেন, সেই অ্যারোড্রোম পেয়েছিলেন যেখানে তিনি তার প্লেনটাকে অবস্থান করতে পারেন। আর ওই রকমই কিন্তু শুদ্ধ জায়গা ছাড়া, উপযুক্ত স্থান ছাড়া তিনি আবির্ভাব হন না। ঠিক হম প্রণয় দা, আপনার ইয়েটা আনমিউট হয়েছে। তো সেইভাবেই তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পূর্ব মুহূর্তে মনমোহিনী দেবী 18 বছর বয়সে তিনি অন্তঃসত্ত্বা হন, মানে তিনি গর্ভবতী হন। একদিন দুপুরে একজন সন্ন্যাসী মনমোহিনী দেবীর কাছে সেবা নিতে চাইলে তিনি ভক্তি ভরে অতিথিকে সেবা করেন। সন্ন্যাসী বাড়ি ছেড়ে যাবার সময় বলেন, এই বাড়ির একমাত্র পুত্রের মৃত্যু হবে। অর্থাৎ তার মামা ছিলেন সেই লোহা রবীন্দ্রনারায়ণ চৌধুরী এবং যোগেন্দ্র নারায়ণ চৌধুরী। তো মৃত্যু হবে এবং এই বাড়িতে একজন মহাপুরুষের জন্মাবেন, যিনি বহুকালের অধীশ্বর হবেন এবং জগতের প্রভূত কল্যাণ সাধন করবেন। তার কিছুদিন পরেই কৃষ্ণ সুন্দরীর পুত্র যোগেন্দ্র নারায়ণ অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ সেই লোহা রোগ ভুগে মারা যান। ওদিকে মনমোহিনী দেবীর গর্ভ ধারণের স্বাভাবিক কাল 10 চান্দ্রমাস পেরিয়ে আরো 1 মাস হয়ে গেল। এখনো প্রসব বেদনার লক্ষণ দেখা যাচ্ছে না। সকলে চিন্তিত। অবশেষে সব চিন্তার চিন্তামণি 11টি সৌরমাস গর্ভবাসের লীলা সেরে মাটির পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, কাউকে কিছু বুঝতে না দিয়ে, সকলের অজান্তে। সাধারণ জীবকোটির মানুষেরা জ্যোতির্ময়ের জ্যোতির আলোকরশ্মির ছটার মহিমা বা স্বরূপের সাথে তো পরিচিত নয়। তাই ভুল করে পদ্মা নদীর মাঝিরা, পাড়া প্রতিবেশীরা অনেকেই হাতে জলের বালতি নিয়ে জ্যোতির ছোটাকে আগুন ভেবে আগুন নেভাতে চলে এসেছে কর্তামার বাড়িতে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সেই দিদিমা বাড়িতে। লোকজনের ভিড়, শঙ্খ বাজছে, হুলুধ্বনি হচ্ছে। কোথায় আগুন? কর্তামার মেয়ে মনোর ছেলে হয়েছে, জন্মাবার সময় সেই ছেলের গা থেকেই নাকি আলো বেরোচ্ছিল। কি অলক্ষণে ব্যাপার বলো দেখিনি। জন্মের সাথে সাথে সব বাচ্চারা কাঁদে, এ ছেলে নাকি খিলখিল করে আসছে। তার ওপর আবার মাথায় নেই চুল, মণ্ডিত মস্তক। হ্যাঁ, ঠিক তাই। শাস্ত্রে নির্দিষ্ট সব লক্ষণ নিয়ে আসি অসীম মানব দেহে সীমায়িত হয়ে জন্ম নিয়েছিলেন বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনীর সন্তান রূপে। অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, বাংলা 1295 সালের 30শে ভাদ্র শুক্লা তাং নবমী তিথিতে, সেই সকাল 7টা 5 মিনিটে এইভাবেই তার জন্ম হলো। যে অভূতপূর্ব, তিনি সেই দিনই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কে। কারণ সেই সাধারণ মানুষের যে জন্ম, যে একটা পরিবেশ থাকে, সেটার থেকে তার সম্পূর্ণই আলাদা। আজকের দিনে তো বিভিন্ন কৃত্রিম ভাবে তাকে সম্পূর্ণরূপে একটা গর্ভাবস্থায় যতদিন তার ম্যাচুরিটি হয়, তার থেকে সেই ইমমেচিওর বাচ্চাকে বের করার একটা প্রয়াস চলছে, যার জন্য আমরা বিকৃতিও দেখছি। কিন্তু সেইখানে স্বাভাবিক নিয়মে 10 মাস 10 দিন একজনের গর্ভ থাকতেই হয়, কিন্তু তিনি তিনি কিন্তু সেই সব কিছু থেকে আলাদা। তিনি সেই 10 মাস পার হয়ে 11 মাসও পার হয়ে গেল, তার কোনো প্রসব বেদনা নেই, কোনো যন্ত্রণা নেই। রাত্রিতে তার সঙ্গে যে দাইমা ছিলেন, তারাও সেই অপেক্ষায় আছেন কবে কি হবে না হবে। সেইভাবেই সেই নির্দিষ্ট দিনের আগের দিন রাত্রে এরকম মাতা মনমোহিনী দেবী এবং তার সঙ্গে দাইমা তার সঙ্গে আছেন। কিন্তু এইভাবেই অনেক রাত্র কেটে যাওয়ায় ঘুমিয়ে পড়লেন এবং সেই ঘুমন্ত অবস্থাতেই কোন সময় কোন বা দাইমা ছিল, কে বা কি নাড়িচ্ছেদ করলো, আর কিভাবেই তিনি সন্তান আলাদা করে বিচ্ছেদিত হয়ে তিনি খিলখিল করে হাসছেন। এবং সন্তান জন্মের আমরা লক্ষণ জানি যে, যদি ডাক্তার, আজকের দিনে তো ডাক্তারই করায়, তো যদি সন্তানের জন্মের লক্ষণটাই হচ্ছে সেই কাদা, যখন কাঁদে না তখন তাকে পায়ের মধ্যে একটা হাতুড়ি দিয়ে হলেও একটা
চাপ দিয়ে একটা কান্দার শব্দ, ওইটাই হচ্ছে, ওইটাকেই আমরা জন্মের মুহূর্ত বলি। কিন্তু ঠাকুরের কিন্তু সেই রকম কিছুই ঘটনা ঘটেনি। এইটাই হচ্ছে তার পরম লীলার প্রথম মুহূর্ত। তারপর এই ধীরে ধীরে এইভাবেই দিন গড়ায়। তার বাল্যলীলার অনেক কিছু আছে, এখানে সময় তো খুব সীমাবদ্ধ, তাই এত কিছু বলা যাবে না। তার বাল্যলীলার একটি অংশ সবাই জানেন, তবু বলছি, যে ছোটবেলায় তিনি হামাগুড়ি দিতে দিতে এক কবিরাজ মহাশয়, তিনি তার ঔষধি হিসাবে বিষবড়ি মেলে দিয়েছেন, শুকোতে দিয়েছেন। শিশু অনুকূল হামাগুড়ি দিতে দিতে সেই এক মুঠো, একটা বিষবড়ি যেখানে একটা জীবনকে শেষ করে দিতে পারে, তিনি এক মুঠো অনায়াসে নিয়ে সেটাকে যেমন চকলেটের মতো মুখে দিয়ে দিলেন। কবিরাজের যখন দৃষ্টিতে পড়লো, অমনিতে তিনি একেবারে মানে বিব্রত হলেন, কি হবে, এর তো আর কোনো উপায় নেই, তাকে তো বাঁচানো যাবে না। আর এবং জানতেন যেখানে যে শিশু অনুকূল এবং তার মা এক দিব্য জ্যোতির্ময় পুরুষ এবং এবং পরম একজন সেরকম দিব্য ভাব সম্পন্না মাতৃ, সেই পুরুষের যদি কিছু অঘটন ঘটে, এ তো তারও সেই পারদ্য ফল ভোগ করতে হবে। তাই তিনি চিৎকার করে বললেন, এই অনুকূল কি সর্বনাশ করলো, আমার বিষ বড়ি খেয়ে ফেললো, এর তো প্রাণ বাঁচানো যাবে না। কিন্তু কিছুক্ষণ এইভাবেই সময় চলে যাচ্ছে, শিশু অনুকূলের কোনো ধরনের কোন রকম আলাদা ধরনের বিকৃতি তার নজরে ধরা পড়লো না। খুব স্বাভাবিকভাবেই তিনি চলছেন এবং এইভাবেই চলে গেল। এবং ওইটাও আবার আরেকটা লক্ষণ, যে তিনি যে সেই অনুকূল, যিনি সবার বিষ হরণ করেন, তার সেই সামান্য বিষ বড়িতে কি হবে। এইভাবেই আবার তিনি শিশুর থেকে কাল যাচ্ছে, তিনি আবার যখন তার 10 মাস বয়স, হরিপুর গ্রামের আত্মীয় নিষ্ঠাবান সাত্ত্বিক ব্রাহ্মণ উমেশচন্দ্র লাহিড়ী মহাশয় বাড়িতে বেড়াতে গেছেন। তিনি গৃহদেবতা গোপাল বিগ্রহের পূজা ভোগরাস সম্পন্ন না করে কিছু খেতেন না। সেদিনও পূজায় বসেছেন, চোখ বন্ধ করে ওং নারায়ণ পর বেদা নারায়ণ পরাক্ষর, এই ভাবে তিনি পুনরাবৃত্তি করে মন্ত্র জপছেন। হঠাৎ করে টুং শব্দ করে ধ্যান যায় ভেঙে, চোখ খুলে দেখেন তার পিতলের সেই গোপাল বিগ্রহ নিচে গড়াগড়ি দিচ্ছে, আর আসনে বসে আছে সেই অর্থাৎ মনোমোহিনী দেবীর সেই ছোট্ট অনুকূল, মিষ্টি মিষ্টি হাসছে। কি অলক্ষণে ব্যাপার! মনকে ছেলে আগলাতে বলে অসন্তুষ্ট মনে বিগ্রহকে শোধন করে আবার পুজোয় বসে। আবারও সেই টুং করে বিগ্রহ মাটিতে, অনুকূল আসনে বসে। না, এই দুষ্টু ছেলেকে বেশি আমল দেওয়া যাবে না, এই ছেলের জন্য আমার নিত্য পূজা পণ্ড হচ্ছে, কুলদেবতার কোপে পড়তে না হয়। হে ঠাকুর, আমায় ক্ষমা করো ঠাকুর। বিগ্রহের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে পূজারী এবার একটু কড়া ব্যবস্থা নিলেন। মনকে বলে ওই দুষ্টু ছেলেকে ঘরে তালা বন্ধ করে রাখার ব্যবস্থা করে ঠাকুর ঘরের দরজায় পাহারাদার বসিয়ে পুজোয় বসলেন। ঠাকুর ঘরে একটা পোকাও যেন না ঢুকতে পারে। কি আশ্চর্য! ভোগ নিবেদন করার সাথে সাথে আবার সেই টুং শব্দ। তালাবন্ধ ঘর থেকে বেরিয়ে পাহারাদারকে ফাঁকি দিয়ে কিভাবে ঠাকুর ঘরে ঢুকে ওই দিব্যি ছেলে ক্ষোভে দুঃখে বিলাপ করছেন উমেশচন্দ্র লাহিড়ী। বাড়ি শুদ্ধ লোক জড়ো হয়ে ঠাকুর ঘরে। মাতা মনমোহিনী দেবী রেগে গেলে একটা চড় মেরে বললেন, তুই কেন বারবার এসে এভাবে পূজা পণ্ড করিস? ছেলে কাঁদতে কাঁদতে আধো আধো সরে বলে, ও আমায় যে ডাকে রে, বারবার যে আমাকে ডাকছে, ডাকার মতো ডাকলে তিনি আর থাকতে পারেন? তাই তো তালাবন্ধ ঘর সব পাহারাকে তুচ্ছ করে নাগালের বাইরে উঁচু আসনে জীবন্ত গোপাল নিবেদিত ভোগ নিতে চলে এসেছে। এতক্ষণে সম্বিত পেলেন পূজারী, বললেন, কি, তুমি আমার ডাক শুনতে পেয়েছো হে ঠাকুর? শুনতেই যখন পেয়েছো, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে অপরাধ আমি করেছি, সেই সব অপরাধ ক্ষমা করো প্রভু। আমার সাধনা আরাধনা এতদিন পর সার্থক হয়েছে। স্বয়ং শ্রীহরি অনুকূল রূপে নবকলেবর ধারায় এসেছেন। ওরে কে কোথায় আছিস, শঙ্খ বাজা, হুলুধ্বনি কর,
কুঞ্চিত কেশদাম কুন্তল অলোক শান্ত গৌরবর্ণ দেহ মায়াময় বুদ্ধিদীপ্ত নয়ন যুগল উন্নত বক্ষ দীর্ঘ নাসিকা অজাতনম্বিত বাহু যুগল বিসতৃত কর্ণলতিকা রক্তাভ আধারে মৃদু মৃদু হাসি ঝরছে। এ কে? এর মধ্যে নারায়ণ, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, রসুল, না গৌরাঙ্গ, না রামকৃষ্ণ? সব দেবতা একাকার রূপে আমাকে দর্শন দিলেন। আমি ধন্য হলাম নবীন কুরুক্ষেত্রের বিশ্ব রূপ দর্শনে। আমি আজ ধন্য, ধন্য আমার মানব জীবন। এইভাবেই তিনি তিনি যে সেই নররূপী ভগবান, সেই আমরা যে জীবন্ত বিগ্রহকে ছেড়ে আমরা এই পাথর বিগ্রহকে বা মৃত্তিকার বিগ্রহকে পূজা করি, তার আসল সার্থকতা কথায় তিনি বুঝিয়ে দিলেন যে জীবননাথকে তুচ্ছ করে জীবন জগন্নাথকে ধরতে গেলি অহংকারে, মানে সেই বাণীটি ওই রকমই ছিল, অহংকারে তা বুঝতে না পারি, জীবননাথই যে জগন্নাথ, অহংকারে তা বুঝতে না পেরি। তো এইভাবেই তিনি কিন্তু একের পর এক তিনি লীলা দেখিয়েই গেছেন। পরবর্তীকালে অনেক অনেক ঘটনা আছে, এগুলো ঘটনার তো তার সারাটা জীবনেই ঘটনাময়। এবং তারপর একবার তিনি পদ্মা নদীর মাঝে একটা ঘটনা, মা কুলে করে তার দিদিমার সঙ্গে পদ্মা নদীর মধ্য দিয়ে যাচ্ছেন, এবং সেই সময় সাংঘাতিক বজ্রবেগে ঝড় নেমেছে। টলমল সেই পদ্মা নদী, উত্তাল হয়ে আছে সমস্ত জলরাশি। সবাই ত্রাহি ত্রাহি করছেন, সমস্ত ব্যক্তিরা কি করবেন না করবেন, সেখানে মাঝিরাও নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই সময় শিশু অনুকূল কোলের মধ্যে, শিশু অনুকূল হঠাৎ বলে উঠল, মা নেমে পড় এই মা নৌকো থেকে। মাতৃ মনমোহিনী দেবী তো জানতেন তিনি শিশু হলেও, তার সন্তান হলেও তার মধ্যে কোন দিব্যভাব রয়েছে, তার জন্ম মুহূর্ত থেকে, তার আগ মুহূর্ত থেকে, জন্মের আগে থেকে কি পরিপ্রেক্ষিতে তিনি এসেছেন সমস্তটাই জানা ছিল। তাই তার মনে হলো এই শিশু অনুকূলই যেন সেই দিব্যবাণী, তিনি শিশু অনুকূলের মধ্য দিয়ে যেন দিব্যবাণী শুনতে পেলেন যে এই মুহূর্তেই নামাটাই একমাত্র সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায়। কোনো কিছু চিন্তা না করে এক মুহূর্তে সমুদ্র, একেবারে সমুদ্রোচ্ছ্বাসের মতো যে যখন জলরাশি, সেটার মধ্যে মা এক হাতে মা এবং কুলে শিশু অনুকূলকে নিয়ে জলের মধ্যেই নেমে পড়লেন, উত্তাল জলের মধ্যে নেমে পড়লেন। এবং কি অপূর্ব লীলা! সেই জলের নিচে যেন অনায়াসে নিচের থেকে, ভূগর্ভ থেকে মাটি চলে আসলো, এবং সেখানে তারা অনায়াসে দাঁড়িয়ে পড়লেন সবাইকে নিয়ে। এবং যেরকম বসুদেব কৃষ্ণকে নিয়ে যেরকম মাথায় করে নিয়ে যাচ্ছিল এবং জল শুকিয়ে যাচ্ছিল, তিনিও যেন মাতা মনমোহিনী দেবী সেইভাবেই যেন তার মা এবং একসঙ্গে তার শিশু অনুকূলকে নিয়ে সেই সমস্ত জলরাশিকে ভেদ করে খুব সহজভাবেই পারে নিয়ে আসলেন, এবং তারপরে অন্যভাবে আবার নৌকো করে আবার চলে আসছেন নিজের গন্তব্যস্থলে। এই হচ্ছে তার দিব্য লীলা। শিশু অবস্থা থেকেই তার সেই রকম। তারপর আমি এখন যে কথাটুকু বলবো, সেটা আমি একটু কথা বলি যে তার যে এই সৎনাম, এই সৎনাম কিন্তু অনেক আগের থেকেই এসেছে। এই সৎনাম সম্পর্কে অনেক গুরুরা আছেন। এই সৎনামের প্রথম যিনি এটার বার্তা পেয়েছিলেন সেটি হচ্ছেন আমাদের সবারই জানা কবির সাহেব। সৎ মতের আদি সাধক কবির দাস জন্মেছিলেন 1440 খ্রিস্টাব্দে বানারসিতে। তিনি প্রথম সৎমন্ত্রের রহস্য ভেদ করে বলেছিলেন, কবির ধারা আগম কি সদ্গুরু দই লখায়, উলট তাহি সুমিরন করে স্বামী সঙ্গ লাগায়। অর্থাৎ ধারা উল্টে স্বামী যোগ করে যোগ করতে নির্দেশ দিলেন। আমরা এই যে স্বামী, আমরা তো বলি রাধা স্বামী, অর্থাৎ এই ধারাকে উল্টে দিলে কি হয়, স্বামী।
ধারা, রাধা, অর্থাৎ এই ধারা উল্টে স্বামী যোগ করে ওই ধারার উল্টোটা হয় রাধা, এবং তার সঙ্গে যখন স্বামী যোগ করা হয় আর ওই ওই শব্দেই নাম করতে বললেন। কবিরের পর গুরু নানক জন্মগ্রহণ করলেন 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাব প্রদেশের তালব মন্ডিতে। তিনিও ওই সৎনাম প্রচার করেছেন। কবির জন্মের প্রায় 700 বছর পর আগ্রাতে 24শে আগস্ট 1818-তে জন্মগ্রহণ করেন শিবদয়াল সিং। তিনি স্বামীজি মহারাজ নামে খ্যাত ছিলেন। তিনি 15 জুন 1878 আগ্রাতেই দেহত্যাগ করেন। পরবর্তী গুরু হন রায় শালিগ্রাম। তিনি 14 মার্চ 1829 আগ্রার পিপল মন্ডিতে জন্মগ্রহণ করেন। 6 ডিসেম্বর 1898-তে আগ্রাতেই দেহত্যাগ করেন। তিনি হুজুর মহারাজ নামে খ্যাত ছিলেন। তিনি ওই সৎ নাম সাধন করে চরম ও পরম পথে সন্ধান পান। তিনি তার গুরু স্বামীজি মহারাজের অনুমতিক্রমে ওই সৎনাম সর্বসাধারণে প্রচার করেন। পরবর্তী গুরু হন পণ্ডিত ব্রহ্মাশঙ্কর মিশ্র। 28শে মার্চ 1861-তে ব্রাহ্মণ পরিবারে বারাণসীতে জন্মগ্রহণ করেন। 12ই অক্টোবর 1907 সালে দেহত্যাগ করেন। তিনি মহারাজে সাহেব নামে খ্যাত ছিলেন। মহারাজ সাহেব দেহত্যাগের পূর্বে একটি কাউন্সিল গঠন করে বাবু কামতা প্রসাদ ওরফে সরকার সাহেবকে পরবর্তী গুরু রূপে নির্বাচন করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সরকার সাহেবকে সন্ত বলে উল্লেখ করেছেন ভাববাণীতে। অন্তর্ধানের পর সৎসঙ্গের প্রধান গুরু হন সরকার সাহেব। পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী হুজুর মহারাজের দীক্ষিত ছিলেন। হুজুর মহারাজ বিগত হবার পর সরকার সাহেবের কাছে মা তার ছেলের সম্পর্কে জানালে সরকার সাহেব এইভাবে বলেন, মেরা কাম ফতে, মানে আমার কাম সারা। যিনি যাকে নিয়ে এতদিন সাধন ভজন চর্চা চলছিল এত এতকাল ধরে, কবির সাহেব থেকে শুরু করে, সেই নামের নামী পুরুষ এবার তিনি চলে এসেছেন, এই ইঙ্গিত দিলেন। বলে দেহত্যাগ করেন। পুরুষোত্তম রূপী সদ্গুরু অবতীর্ণ হয়েছেন জানতে পেরে শ্রদ্ধায়ী গুরু তার দায়িত্ব থেকে মুক্তি লাভ করেন। সরকার সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজীপুরে। তারপর থেকেই মাতা মনমোহিনী দেবী সন্তমতের সৎনামে দীক্ষা দিতে শুরু করেছিলেন। মাতা মনমোহিনী দেবী তার গুরুদেব সাধক পুরুষ হুজুর মহারাজের কাছ থেকে যে বিনতি প্রার্থনা করতে শিখেছিলেন, সেই শিক্ষার ধারাকে প্রাধান্য দিয়ে গড়তে চেয়েছিলেন পাবনার সৎসঙ্গ আন্দোলন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম রূপে স্বীকৃতি পাবার পরও আগ্রা সৎসঙ্গের ধারায়, যে ধারায় বীজ মন্ত্রের উচ্চারণ স্বীকৃত, বীজ মন্ত্রের মাধ্যমেই পারস্পরিক সম্ভাষণ প্রচলিত, আর্য কৃষ্টির 10 বিধ সংস্কার অবহেলিত, পাবনা সৎসঙ্গকে সেইভাবেই পরিচালনা করতে চেয়েছিলেন বলেই আগ্রা সৎসঙ্গের বিনতির শিক্ষা দেওয়া হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের অনুসারীদের, যার ফলে আজও বিনতির মাধ্যমে বীজ মন্ত্র উচ্চারিত হয়ে চলেছে। নিত্য স্বাধ্যায়ের জন্য আবশ্যিক শ্রী শ্রী ঠাকুরের রচিত জাগরণী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতরা যতটা না জানে, তার চেয়ে বেশি মানে মাতা মনমোহিনী দেবী রচিত তার গুরুদেবের প্রশস্তির প্রভাতী গীতি প্রভাত যামিনী উদিত দিনমণিতে তার থেকে বেশি জানা হয়। পরবর্তীকালে দৈনন্দিন জীবনে আর্য কৃষ্টিকে উপস্থাপিত করতে শ্রী শ্রী ঠাকুর যে সান্ধ্য প্রার্থনা মন্ত্র রচনা করেছিলেন, মাতা মনমোহিনী দেবী সেই প্রার্থনাকে স্বীকৃতি দিয়েছিলেন। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সন্ধ্যা মন্ত্রটা মা মারা যাবার 3 দিন আগে লেখা হয়। মা শুনে বড় খুশি হয়েছিলেন, সেই জন্য ও জিনিসটার উপর আমার খুব প্রীতি আছে। মা শুনেছিলেন ওটা আমার অর্ঘ্য হয়ে আছে। এটা আলোচনা প্রসঙ্গের 1 নম্বর খণ্ডতে দেওয়া আছে। তো শ্রী শ্রী ঠাকুর কিন্তু অনুকূল শ্রী শ্রী ঠাকুর আনুষ্ঠানিকভাবে কারো কাছে দীক্ষা গ্রহণ না করলেও বারবার তিনি বলেছেন, আমার মাই যেন সরকার সাহেব, হুজুর মহারাজ ও অন্যান্য মহাপুরুষদের প্রতি মাই আমার আদর্শ, মাই আমার জীবন্ত। তথাপি তিনি সরকার সাহেবকে নিজের গুরুর হিসেবে এবং গুরুর মহারাজকে মাতৃদেবীর গুরু হিসেবে মান্য করতেন এবং তাদের প্রতিকৃতিতে প্রণাম নিবেদন করতেন। এই হচ্ছে এই সৎসঙ্গের যে বীজ নাম শ্রবণ প্রার্থনা
এবং সান্ধ্য প্রার্থনার যেটা যে প্রেক্ষাপট সেটা একটু বর্ণনা করলাম। তারপর আমি একটু তার কীর্তন আনন্দের কথা একটু বললেই না হয়। আমরা জানি যে 1322 সাল কুষ্টিয়া শহরের ভক্তরা মেতে উঠেছেন কীর্তন আনন্দে। ডক্টর সতীশচন্দ্র জোয়ারদার আগ্রহ অতিশয্যে তার কলা বাগানের বাগান বাড়িতে স্থাপিত হয় প্রথম আশ্রম। ঠাকুরের আদেশক্রমে গোসাই বাবা সেই আশ্রমে থেকে নাম প্রচার করে চলছেন। চড়াইখেয়াল, কুমারখালী, খোসলা, জানিপুর, বরিচারা, আমলাবাড়িয়া, মাছপাড়া, ব্রহ্মপুর গ্রামের পর গ্রাম কীর্তনের দল নিয়ে ঘুরছেন। আপামর সাধারণ মানুষরা দীক্ষা গ্রহণ করেছেন কুষ্টিয়ার রেলের ইঞ্জিনিয়ার শশী নন্দী, ওভার সিয়ার প্রমোদ গাঙ্গুলি। শুধু দীক্ষা নিয়ে কীর্তন করলেই তো আর হবে না। কীর্তনের যে একটা শক্তি আছে, সৎনামেরও যে একটা শক্তি আছে, সেটা তো সবার চোখে সামনে তুলে ধরতে হবে। তাই তিনি কি করলেন, কুষ্টিয়ার অশ্বিনী বিশ্বাসের বাড়িতে কীর্তন চলছে খবর পেয়ে দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত কুষ্টিয়ার ডাক ডাকপিয়ন লক্ষণ ঘোষকে 4 জন বাহক খাটিয়ায় করে এনে নামালো কীর্তনের আসর। গোসাইদার পায়ের কাছে নামালেন সেই লক্ষণ ঘোষকে। লক্ষণকে বুকে জড়িয়ে ধরে কীর্তন করতে লাগলেন গোসাইদা। কিছুক্ষণ পর এক ধাক্কা দিয়ে বাড়ি যেতে বললেন। দিব্যি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যান লক্ষণ ঘোষ। বড়ইচারার জানকী হালদারের উত্থান শক্তি নেই। আমলাপাড়ার রামকৃষ্ণ বিশ্বাসকে পাঠালেন ঠাকুর জানকী হালদারের চিকিৎসার জন্য। এহেন কঠিন দায়িত্ব পেয়ে ঘাবড়ে যায় রামকৃষ্ণ বিশ্বাস। ঠাকুর তাকে স্পর্শ করে বললেন, নিশ্চয়ই পারবি তুই, কোনো চিন্তা নাই। ঠাকুরের আদেশে ওই রামকৃষ্ণ বিশ্বাসী বড়ইচারার জানকী হালদারের বাড়িতে গিয়ে রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগীকে আরোগ্য করে ফিরে এসেছিলেন কুষ্টিয়ায়। প্রসঙ্গত বলা যায় যে ওই রামকৃষ্ণ বিশ্বাসী কীর্তন করার অপরাধে গোসাইদাকে লাঠি দিয়ে মারতে গিয়ে বিপদে পড়ে যান। গোসাইদাকে ছোঁয়ার সাথে সাথে বন বন করে মাথা ঘুরতে থাকে, হাতের লাঠি ফেলে উন্মাদের মতো চিৎকার করে নাম করতে থাকেন। তারপর কাজকর্ম ছেড়ে দীক্ষা নিয়ে গোসাইদার সাথেই কীর্তন করতে থাকেন জায়গায় জায়গায়। তাই এইভাবেই কিন্তু দেখা যায় যে তার কীর্তনের যে উন্মাদনা, তার সঙ্গে সঙ্গে সেই নামের যে মাহাত্ম্যটা কি, যে কীর্তনের মধ্য দিয়ে যেমন একটা ভাবের উদ্দোল হয়, আবার সেই রকমই সেই নামের শ্রবণ এবং উপযুক্ত ভাবে যদি কেউ অসুস্থ থাকে, এমনকি যদি মৃত্যুও হয়, তার একটা নির্দিষ্ট মুহূর্তের মধ্যে যদি তাকে তার পালসে বা কোনো শরীরের কোনো জায়গায় ধরে যদি নাম করতে থাকেন, তবে এই ধরনেরই অসম্ভব সম্ভব হতে পারে, এটা তিনি বুঝিয়ে দিলেন। তাই এবার ঠাকুরের ঠিক করলেন যে আলাদা করে একটা নাম চিকিৎসালয় গড়ে তোলা। কুষ্টিয়ায় একটি দোতলা পাকা বাড়িতে 15-16টি শয্যা বিশিষ্ট সৎসঙ্গ প্রাণতত্ত্বানুসন্ধান সমিতি, লাইফ রিসার্চ সোসাইটি শিরোনামে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করলেন। ঠাকুরের বিশেষ প্রশিক্ষণে সতীশচন্দ্র গোস্বামী, রামকৃষ্ণ প্রামাণিক, রাধারমন জোয়ারদার, সুশীল চন্দ্র বসু, মোহাম্মদ গহর আলী বিশ্বাস প্রমুখ ভক্তগণ রোগীর শরীরে সৎনামের সঞ্চারণার মাধ্যমে রোগ আরোগ্যকারী শক্তিকে জাগিয়ে অসুস্থদের সুস্থ করে তুলছেন। সর্পদর্শনে মৃত, মেনিনজাইটিসে অচৈতন্য, পক্ষাঘাতগ্রস্ত এমন অনেক প্রচলিত চিকিৎসার ফেরত দুরারোগ্য রোগীদের নাম সঞ্চারণের মাধ্যমে আরোগ্য করেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিস্ময় সৃষ্টি করি এক নবীন ধারাকে সংযোজিত করে রেখে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এভাবেই নামের মধ্য দিয়েই কিন্তু তিনি এইভাবে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন, শুধু বলার জন্য নয় যে নামের মধ্যে কি সম্ভব। এবং আজকের যুগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নামের ক্ষমতাটা কতটুকু। আমার তো সময়টা তো হয়ে গেছে, কিন্তু বলার তো অনেক কথা থেকে যায়। একদম আমি একদম আমার অন্তিমে এটুকুই বলবো যে এটা না বললেই না হয়। নাম শ্রবণ, নাম মনন, নাম চিন্তন এবং তার উপযোগিতাকে যদি আমরা বুঝতে না পারি,
তবে কিন্তু এই ঠাকুরের দীক্ষা নেওয়ার উদ্দেশ্যটাই সার্থক না। এই নামের মধ্যে যখন থাকবো, আমাদের যত অসৎ নিরোধী সত্তা সেটাও কিন্তু জাগ্রত হবে। আর আমাদের ভিতরে যে বোধ সেটাও কিন্তু উপযুক্ত সময়ে জাগ্রত হবে। আর ওই নাম শ্রবণের মধ্য দিয়েই আমাদের সমস্ত চেতনার উদ্বেল হয়। আর এই নাম আমরা জানি যে নামটা কি, প্রত্যেকেই কিন্তু একটা যোগাবেগ নিয়ে, অর্থাৎ সত্তার টান নিয়ে প্রত্যেকেই একটা, এই শুধু মানুষ নয়, সারা জীবজগতের এবং সমস্ত কিছুই একটা টান নিয়েই জন্ম নিয়েছে। মাধ্যাকর্ষণ এই যে শক্তি আছে, একে আরেকের সঙ্গে সম্পর্কিত, তাই তো আমরা বিচ্ছুরিত হচ্ছে না। এই গ্রহ একটা নির্দিষ্ট, বিভিন্ন গ্রহ একটা নির্দিষ্ট নিয়মে একটা অবস্থানে তারা কিন্তু ঘুরছে, একটা আকর্ষণের মধ্যে দিয়ে চলছে। না হলে কিন্তু আমরা কেউই কিন্তু টিকতে পারতাম না। তাই আমরাও কিন্তু একটা প্রত্যেকেই একটা ভাব নিয়েই জন্ম নিয়েছি, যা জন্মগত আহ স্বীকৃতি নিয়ে, বা যার যেমন কর্ম তেমন ভাবেই আমরা। কিন্তু ওই ভাবটাকে যখন আমরা সেই ইষ্টের সঙ্গে নিবদ্ধ করব, তখন ওই ভাব যেটা যোগটা, যোগযুক্ত হওয়ার যেটা ভাব, যখন আমার ইষ্টের সঙ্গে যোগাযোগ করা হয়, অর্থাৎ সুরতটাকে যখন তার সঙ্গে সংযুক্ত করা হয়, তখনই কিন্তু আমার সেই চৈতন্য আমার উদয় হয়। এবং আমরা এই অসৎ নিরোধী যে পরাক্রম, সেটাকেও কিন্তু আমরা ঠিক সময় মতো কাজে লাগাতে পারি। ঠাকুর এই অসৎ নিরোধী সম্পর্কে আহ, বলতে গে আহ, বলেছেন। তার আগে আমি বলি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে ডেভিল মানে শয়তান যদি রাজত্ব করে, তবে অর্জুনের ঈপ্সিত ধর্ম, জাতি, কুল, মান কিছুই রক্ষা পাবে না। তাই শয়তানকে ডেমলিশ বা ধ্বংস করতে গেলে লোকমঙ্গলের জন্যই অপরিহার্য। এর জন্য দেশ হিংসার বালাই নেই, বরং অবশ্যম্ভাবী যুদ্ধকে এড়িয়ে চলার বুদ্ধির পিছনে আছে দুর্বলতা। প্রয়োজনে তাদের সেটাও করতে হয়। সেই কৃষ্ণের যুগে অবধি ওইটাই আমাদের দেখা গেছে, যে তাকে অস্ত্র ধারণ করতে হয়েছিল এবং ধরার জন্য তাকে প্রেরণা দিতে হয়েছিল, কারণ বৃহত্তর স্বার্থের জন্য কখনো সেটাও করতে হয়। তবে সেই যুগের উপযোগী সেটাই ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণ প্রসঙ্গে বলেছেন যে আহ আলোচনা প্রসঙ্গ খণ্ড এক এক খণ্ডতে, মানে আলোচনা প্রসঙ্গের 1 নম্বর খণ্ডতে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেছেন যুদ্ধ বিগ্রহকে পরিহার করতে, কিন্তু তার এনভায়রনমেন্ট বা পরিবেশ তাকে যে স্কোপ বা সুযোগ দিল না। আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য, একটু বুঝবেন যে শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য। ঠাকুর যা বলেছেন যে মরনা মেরনা যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো, এই মৃত্যুটাকেই তিনি শ্রীকৃষ্ণ মারতে চেয়েছিলেন। তারপর আহ গ্যাংগ্রিন এফেক্টেড পার্ট অফ বডি, শরীরের দুষ্টক্ষত দুষ্টক্ষতযুক্ত স্থান আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচবার জন্য, তিনিও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীক স্বরূপ যারা ছিলেন, তাদের মেরেছিলেন সমগ্র সমাজের বাঁচবার জন্য। আজকে আমরা সেই আজকের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে কিরকম অঘটন ঘটছে। বাংলাদেশের সেই একটা পরিস্থিতি সারা পৃথিবী জুড়েই চলছে, ভারতবর্ষেও চলছে। আমাদের এই যে একটা যুবতী ডাক্তার মা সেইখানে নিগৃহীত হয়ে মারা গেলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে গিয়ে আরো দুই মহিলার সেইভাবে প্রাণ দিতে হলো। এই সমস্ত কিছুর পিছনে কিন্তু আমাদের সেই রকমই একটা অসহনশীলতা, একটা প্রমাণ আমরা পাচ্ছি। সেই পরিস্থিতিকে কিন্তু ঠাকুর বললেন যে এটা সবসময় যেন আমাদের সেই অসৎ নিরোধী পরাক্রমটা কেবল অস্ত্র ধারণ করেই করতে হবে, এমন কিন্তু কোনো কথা নয়। সেই অসৎ বিরোধী পরাক্রমটা প্রেমের মধ্য দিয়েও করা যায়। আমার ভাব ভাষা চরিত্র এমন ভাবে হবে যেন সেই অস্ত্রই ধারণ করতে না লাগে। তো আজকের যে পরিস্থিতিটা চলছে, এটা আমরা সবকিছুই জানছি যে এই জন্মভ্রষ্ট, যাদের সেই জন্মের গন্ডগোল রয়েছে, তারাই সেই শরীরে মানুষ
কিন্তু তাদের ভিতরে কিন্তু সেই এক একটা জানোয়ার ঢুকে আছে, তাদের সেই জন্ম মুহূর্তটাই সেই গন্ডগোল। তাই আজকে আমরা ঠাকুরের আশ্রয়তলে যারা এসেছি, আমরা যদি রোজ দিন সৎসঙ্গ করি, অনেক কিছু করে যাই, তবুও কিন্তু আমাদের কোনো কিছু হবার নয়, যদি আমরা সেই বর্ণাশ্রম মেনে এবং জেনেটিক সায়েন্সকে মেনে সেই বংশধারাটাকে অক্ষুণ্ণ না রেখে যদি আমরা নিজের খেয়াল খুশি মতো বিবাহ বিভ্রাটে আবদ্ধ হই এবং ইষ্টের সঙ্গে ভাব নিয়ে যদি স্ত্রী এবং পুরুষের মিলন না ঘটে উপযুক্ত বর্ণাশ্রম মেনে, তবে কিন্তু ওই ধরনেরই সন্তান হবে। দেখতে তো মানুষের মতোই হবে, কিন্তু তার প্রবৃত্তি হবে সম্পূর্ণ জানোয়ারের মতো। যার জন্য একটা মা সেই কত কষ্ট করে পড়াশোনা করে সেই একটা জায়গা পেয়েছেন সমাজের কল্যাণের জন্য, সেই ঘরের মা বাবা এবং আত্মীয় স্বজন কত আগ্রহী ছিলেন যে সেই মা আমার ঘর থেকে কত কত কষ্ট করতে হয় একটা পড়া শিক্ষা দেওয়ার জন্য, উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য কত জায়গায় ঋণগ্রস্ত হতে হয়। এবং তারপরে যখন সেই সন্তান বড় হয়ে যখন একটা জায়গা পায়, তাদের ঘরের মধ্যে কত আনন্দ যে এই মেয়ে আমার ঘরে এই হয়েছে সেই হয়েছে, তারপর আমাদের এই গ্রামের আমাদের সেবা করবে, হ্যাঁ, কত জয় গুরু। রকম ভাবনা। সেই পরিস্থিতি, হ্যাঁ বন্ধু শেষ করছি, সেই পরিস্থিতিতে কিন্তু একটি হীনমন্য একটা কয়েকজন মানুষ তার সেই অসৎ বিরোধী পরাক্রমটাই ছিল তার সেই সময়ের দূষণীয়, যে তাকে সেগুলোকে চিন্তা না করে তাকে মেরে ফেললো। কিন্তু আমরা চিন্তাও করলাম না যে তার পরিণামে কতটি পরিবার সেই দুঃখ সন্তুষ্ট হলো, আমরা চিন্তাও করতে পারলাম। এই মানসিকতা যদি আমাদের পরিবর্তন করতেই হয়, তবে একমাত্র সেই আমরা যত পারি তার নাম বিতরণ করব। এবং নামের মহিমাটা শুধু দীক্ষা বিতরণ করলেই হবে না, নামের মাহাত্ম্যটা আমরা যত বুঝাবো, ততই কিন্তু ঘরে 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 সেই নিয়ন্ত্রণ শক্তিটা বাড়বে। এই রাগ করার যে যে আঘাতপ্রাপ্ত কামটাই তো ক্রোধ। তো কামনা করছি এই করব সেই করব, যখন বাধাগ্রস্ত হলে তখন কিন্তু ক্রোধের সৃষ্টি হয়। তো ওই ক্রোধটাকে সংযম করার একমাত্র রাস্তাই হচ্ছে সেই নাম। যে যত বেশি নাম করবে, সেটার গুরুত্ব দিবে, ততই কিন্তু সমাজটা শৃঙ্খলিত এবং নিয়ন্ত্রিত হবে। এছাড়া কিন্তু দ্বিতীয় কিন্তু অস্ত্র নেই। তাই আজকে আমার এই বক্তব্যের শেষে ঠাকুরের কথা বলতে গেলে তো কোনো শেষ করা যায় না, খালি মনে হয় আরেকটু বলি আরেকটু বলি, সময় অতিক্রান্ত হয়েছে আমার। যেহেতু ঠাকুরের জন্ম মাস, আমি একটু সময় নিয়েই নিলাম, আমাকে ক্ষমা করবেন। আর যদি আমার বলায় কোনো ত্রুটি থাকে আপনারা সংশোধন করে দিবেন। তার জন্ম মাস একটু না বললেই না হয়। সবার মঙ্গল প্রার্থনা করে এবং যে পরিস্থিতি আছে বর্তমান এবং আগামী দিনে আছে, তার একমাত্র যদি রাস্তা থাকে সেটা হচ্ছে পুরুষোত্তমের দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সেই বীজ নামকে মাহাত্ম্যকে বোঝা এবং স্মরণ মননে সেই নামকে নিয়ে চলা। তবেই আমাদের এই পারিপার্শ্বিকের মধ্যে আমরা একসঙ্গে আমরা চলতে পারবো। না হলে কিন্তু আমাদের সময় কিন্তু খুবই সমস্যাজনক। যাই হোক, পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে, আর আজকে আমার প্রণয় দা, আমার সঞ্চালক দাদা আমাকে যে সুযোগ করে দিলেন, তাদের মঙ্গল প্রার্থনা করে, তাদের পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা করে আমার এই ইষ্ট কথার বিরাম দিলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।